আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এআই দিয়ে ফেস রিমুভ করার ব্যাপারে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য একটা ছোট্ট সমাধান। অনলাইনে যদি আপনার বা আপনার বন্ধুর কারো নগ্ন ভিডিও বা ছবি ছড়িয়ে দেওয়া হয়, কারণ যেহেতু ডিপফেক আর এআই আছে, সেই এআই দিয়ে বর্তমানে যে কারো নগ্ন ভিডিও বা ছবি করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন বা কোথা থেকে কেস ফাইল করবেন এবং সেই আবেদন করার পরে কিভাবে দেখবেন যে আসলে সেগুলো ডিলিট বা রিমুভ হচ্ছে কিনা। এই সমস্ত প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা। আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই আপনি আপনার ফোনের যে গুগল ব্রাউজার আছে বা ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। জাস্ট আমি ক্রোমে প্রবেশ করলাম। এরপর আপনার এই সার্চ বারে একটা ট্যাপ করে দিবেন। এখানে লিখবেন STOPNCII। একটু দেখে নিবেন। এটা লেখা হয়ে গেলে এন্টার বাটনে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে একটা ওয়েবসাইট দেখাচ্ছে StopNCII.org। জাস্ট এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করলে অটোমেটিক আপনি চলে আসবেন এখানে। এরপরে একটু স্ক্রল করে দেখবেন ক্রিয়েট ইওর কেস। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে এই যে সিলেক্ট এইজ, এখানে আপনার বয়সটা সিলেক্ট করতে হবে। যদি 18 বছরের নিচে হয় তাহলে আন্ডার 18 এবং 18 বছরের যদি উপরে হয় সেক্ষেত্রে 18 অর ওভার এটাকে সিলেক্ট করবেন। এরপরে নিচে আরেকটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কার জন্য কেসটা করতেছেন, মাই সেলফ নাকি অন্য কারোর জন্য। এখান থেকে সিলেক্ট করবেন মাই সেলফ, নিজের জন্য। এভাবে সিলেক্ট করার পরে নিচে আরও অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি কী ধরনের ভিডিও বা ছবি ডিলিট করাতে চাচ্ছেন সেগুলোকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি সেক্সুয়াল হয় সেক্ষেত্রে সেক্সুয়াল, যদি পাবলিক প্লেসের হয় তাহলে পাবলিক প্লেস, এবং প্রাইভেট হলে প্রাইভেট, এবং নোড অর সেমি নোড যদি হয় আপনারা একটু বিস্তারিত এখান থেকে বুঝে নেবেন বিষয়গুলো। যে ধরনের আপনারা ভিডিওগুলো বা ছবিগুলো ডিলিট করতে চাচ্ছেন সে ধরনের সিলেক্ট করবেন এখান থেকে। জাস্ট এরপরে নিচে আরও অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে ইয়েস করে দিবেন। এরপরে যে নেক্সট এখানে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে দ্বিতীয় অপশানে এইভাবে আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে সিলেক্ট ফটোস অ্যান্ড ভিডিওস, মানে যেই ছবিগুলো শেয়ার করছেন, ছড়িয়ে দিছে, যে ছবিগুলো আপনার, সেই সমস্ত ছবিগুলো কালেক্ট করতে হবে। ওই সমস্ত ছবিগুলো আপনি এখানে আপলোড করবেন। একটা অরিজিনাল ছবিও আপলোড করবেন। আপলোড করার পরে এইভাবে নেক্সটে ক্লিক করে দিবেন। তৃতীয় অপশন চলে আসবে। এখানে আপনাকে যেটা করতে হবে যে পিন, এখানে একটা পিন দিতে হবে। এরপরে একটু স্ক্রল করে নিচে দেখবেন ইমেইল অ্যাড্রেস, এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন এবং এখানে এটাকে আন্ডারস্ট্যান্ড, এটাকে আপনাকে ঠিক মার্ক তুলে দিতে হবে। জাস্ট এরপরে আপনাকে যেটা করতে হবে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাকে এইভাবে অপশন দেখাবে। এখানে আপনি যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছেন এই সমস্ত ডিটেলসগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যেটা করবেন এই যে আবার নিচে আরেকটা অপশন আছে আই আন্ডারস্ট্যান্ড, এখানে আবারও টিক মার্ক তুলে দিবেন। এরপরে আই এম নট এ রোবট, এখানে টিক মার্ক দেওয়ার সাথে সাথে আপনাকে কিছু ক্যাপচার দিবে, এই ক্যাপচারগুলো পূরণ করতে হবে। এরপরে আপনি যেটা করবেন এই যে নিচে সাবমিট আছে, এই সাবমিটে ক্লিক করলে আপনার কাজ শেষ। ব্যাস, অটোমেটিকলি তারাই এখান থেকে সমস্ত ভিডিও ডিলিট করে দিবে। পাশাপাশি সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনি নিজের ফ্যামিলির কথা চিন্তা করে হলেও অন্যের ফ্যামিলির অসম্মান বা ক্ষতি করার চেষ্টা করবেন না। ফেক এআই দিয়ে বানানো ছবি বা ভিডিওর স্ক্রিপ্ট করবেন না, এবং আপনি কল্পনাও করতে পারবেন না আপনার এই একটা শেয়ারের কারণে কত ক্ষতি হতে পারে বা তাদের বিপর্যয় হতে পারে। তাই অবশ্যই আমরা এই প্রযুক্তির অপব্যবহার না করি এবং নিজের মনুষ্যত্বের পরিচয় দেই। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।